আমি যে পৌরসভায় যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছে সেই ফর্ম নাকি এখানে কারো নির্দেশে ফেলে রাখা হয়েছে। লক্ষ্য কি? সরকারের দুর্নাম করা। নির্লজ্জ একটা সিদ্ধান্ত, অসভ্য একটা সিদ্ধান্ত যারা নিয়েছেন। এই সিদ্ধান্ত অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন তারা। নির্লজ্জতার একটা সীমা থাকে। 3000 টাকা পাবে, আপনার কেন এত হিংসা হচ্ছে? কেন টাকা ছাড়তে বাধা দিচ্ছেন? কেন এন্ট্রি করছেন না? ডাটা এন্ট্রি 15 দিন সময় থাকলো, যদি ডাটা এন্ট্রি না করে যারা স্টাফ রয়েছেন পৌরসভার, আমি নির্দেশ দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, আপনি কোন পৌরসভার চেয়ারম্যানের বাবার সম্পত্তি নন, আপনারা সরকারের বেতন নেন, তাই সরকার যে নির্দেশ দিচ্ছে অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি রয়েছি গৌরীশঙ্কর ঘোষ, এখানকার বিধায়ক, আমি জনপ্রতিনিধি, আপনাদের সঙ্গে রয়েছি, কাউকে ভয় পাবেন না। আপনারা সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। ভয় লাগলে আমাকে ফোন করবেন। কে ভয় দেখায়, কে চমকায়, আমাকে ফোন করবেন, আমি রয়েছি। মানুষের কাজ করতে হবে সবাই। মাননীয় পৌরপিতা সামান্য কটা ডাটা এন্ট্রি করতে না পারে তার পদত্যাগ করা উচিত। তার কি স্টাফ তারা নিয়োগ করেছে? শুধু কি এখানে ডেটা এন্ট্রি হচ্ছে না? স্টাফ নিয়োগ কে করেছিল? বিজেপি নেতারা করেছিল স্টাফ নিয়োগ। কন্ট্রাকচুয়াল স্টাফ তো তারা নিজেদের ইচ্ছা মতো পছন্দের মতো তৃণমূলের লোককে বসিয়ে দিয়েছিল, একে ভোট দেবে আমাকে, একে বসাবো। যোগ্যতা তো মাপদণ্ড ছিল না। এই দায়িত্ব তাদেরকে নিতে হবে, তৃণমূলকে দায়িত্ব নিতে। তাদের এই 3 জন চেয়ারম্যান